বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার আর্ট চ্যানেল কে আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আমরা শিখব রেনি ডে। খুব সহজেই কিভাবে বৃষ্টির দিনের ছবি আঁকা যায়, ছাতা মাথায় মানুষ সেটা আঁকবো। প্রথমেই একটা শোয়ানো ডি এঁকে নিলাম। ডিটাকে মাঝ বরাবর ভাগ করে নিলাম, তারপর দুই সাইডকে আবার ভাগ করে নিলাম। এবার নিচের অংশটা মুছে দিব। মুছে প্রত্যেকটা ভাগে আমরা ইউ শেপ ইউ শেপ ইউ শেপ দেব। তারপর একটা মাঝ বরাবর উপর একটা ভি শেপ দিয়ে নিচে একটা ইউ শেপ দিয়ে নেব। ইউ শেপটা হচ্ছে মানুষের মাথাকে বোঝাচ্ছে। আমরা ফর্মে আঁকলে আমাদের জন্য মানুষ বা ফিগার আঁকা খুব ইজি। এরপর একটা বক্স এঁকে নিলাম। এরপর আবার চিকন করে একটা লাইন দিয়ে একটা গামছা এঁকে নিলাম। মানুষের গলাটাও এঁকে নিলাম ছোট্ট করে ইউ শেপ দিয়ে। এরপর নিচে একটা লম্বা বক্স এঁকে দিলাম, যেটা আমরা লুঙ্গি বুঝাবো। নিচে ঘাস দিয়ে দিচ্ছি। এরপর ত্রিভুজের মতো মানুষের জামার হাতা এবং নিচে গলাটা একটু প্রমিনেন্ট করে লাইনগুলো আরও দিয়ে এখন হাত বুঝাচ্ছি ইউ শেপের মতো দিয়ে। হয়ে গেছে আমাদের মানুষের ফিগার। এখন মোটামুটি চুলের একটু শেপ, তারপর লুঙ্গির ডিজাইনের যে লাইনগুলো সেগুলো দিয়ে নিচ্ছি। এরপর মেঘ এঁকে দিলাম। এরপর আমরা চলে যাব কালারে। হ্যালো বোন, কালারই শুরু করছি মেঘ থেকে। মেঘটা আমরা গাঢ় অ্যাশ দিয়ে শুরু করছি। দোনো সাইডেই আমরা গাঢ় অ্যাশ দিয়ে নিলাম। গাঢ় অ্যাশটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে লাইট অ্যাশ এবং হোয়াইট কালারটা ব্যবহার করব। তোমরা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পাশে থাকার জন্য তোমাদের অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি কিন্তু আমাদের ভিডিও রেগুলার দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু তোমরা যদি আমাদের সাবস্ক্রাইব করো তাহলে আমরা আরও বেশি খুশি হব। দেখো, হালকা অ্যাশ দেওয়ার পর আমি আবার সাদা রঙটা দিচ্ছি। সাদা রঙটা দুইটা মেঘের মধ্যেই সুন্দর করে দিয়ে নিয়েছি। একদম মিশিয়ে দিতে হবে। এরপর আমরা ছাতার রঙটা করব। ছাতার রং করার জন্য প্রথমে ভার্মিলিয়ন রেডটা নিচ্ছি। ছাতার যে প্রত্যেকটা পার্টের মধ্যে আমরা রংটা সুন্দর করে দিয়ে নিচ্ছি। দেখো, এক সাইডে দিচ্ছি, আরেক সাইড ফাঁকা রেখেছি। সেখানে আমরা অরেঞ্জ কালারটা ব্যবহার করব। দেখো, স্ক্রিনেই দেখা যাচ্ছে আমি কিভাবে রেড রংটা দিয়েছি। এরপর আমি অরেঞ্জ রংটা দিয়ে নিচ্ছি। এরকম প্রত্যেকটা অংশেই আমরা অরেঞ্জ রং দিব। আচ্ছা বন্ধুরা, তোমরা যারা আমাদের ড্রয়িংগুলো করছো তোমাদের ইমপ্রুভ কেমন হয়েছে সেটা আমাদের জানাবে। তোমরা আমাদের সাথে তোমাদের ড্রয়িংগুলো শেয়ার করবে। দেখো, অরেঞ্জটা দেওয়ার পরে আমি লাইট যে অরেঞ্জ সেটা ব্যবহার করছি। লাইট অরেঞ্জ ব্যবহার করার কারণে আমাদের ছাতাটা সুন্দর একটা ডাইমেনশনে চলে আসছে। এরপর জামার মধ্যে রং করছি। আমি এখানে ব্লু রং ইউজ করেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো তোমাদের পোশাকগুলো পরাতে পারো। পোশাক তো অনেক ধরনের কালারই হয়। প্রথমে কিন্তু শেড কালার ব্যবহার করলে সেটা ভালো। আমি ব্লুর ডার্ক অংশ, মানে ডার্ক রংটা যেটা কোবাল্ট ব্লু বলে সেটা ব্যবহার করলাম। এরপর স্কাই ব্লু ব্যবহার করার পর আমি হোয়াইট ব্যবহার করব। এরকম তোমরা চাইলে যে কোনো রঙই ব্যবহার করতে পারো। গাঢ় গোলাপি, হালকা গোলাপি, সাদা, এরকম করে বেগুনি, পার্পেল, এগুলো সব মিক্সড করেই তোমরা করতে পারো। তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। শেড রঙের একটা বিষয় সেটা তোমার মিক্সড করে দিতে হবে। দেখো, জামাটা সুন্দর হয়ে গেল না? এরপর জামার নিচে আমি একটু রেড দিয়ে নিচ্ছি ডিজাইন করার জন্য। আর এখানে যে গামছাটা পরেছে সে গামছার আমি লাল রঙের দিয়ে দিলাম। গ্রামের মানুষরা এইরকম কাঁধে, কোমরে একটা গামছা বেঁধে রাখে। গামছাটা সুন্দরভাবে হয়ে গেলে আমরা ডিজাইন অনুযায়ী লুঙ্গির মধ্যে অ্যাশ কালারটা করে নিচ্ছি। অ্যাশ কালারটা করা, দেখো অ্যাশ কালারের গাঢ়টা কিভাবে দিয়ে নিচ্ছি। অ্যাশ কালারের গাঢ়টা দেওয়া হয়ে গেলে এরপর আমি হালকা অ্যাশটা ব্যবহার করছি। হালকা অ্যাশটা খোপের ভিতরে ব্যবহার করে নিচ্ছি। রঙগুলো সুন্দরভাবে করবে যাতে কোথাও কোনো সাদা অংশ না থাকে।
হালকা অ্যাশটা ভালোভাবে ব্যবহার করে নিচ্ছি। হালকা অ্যাশের পর আমরা সাদা রঙটা ব্যবহার করব। সাদা রঙটা দেওয়ার সাথে সাথেই আমাদের এটা 3D একটা ডাইমেনশন চলে আসবে। লুঙ্গি, আমাদের বডি, এগুলো যে একটা কার্ভ বা গোলাকার সেটা বোঝা যাবে। এরপর স্কিন কালার ব্যবহার করে নিচ্ছি। এখানে আমি পেল অরেঞ্জটা ব্যবহার করছি। তোমরা চাইলে ইয়েলো, অকার, ব্রাউন এগুলো মিক্সড করেও করতে পারো। এখন চুলে দিচ্ছি ব্ল্যাক আর হচ্ছে ডার্ক যে বার্ন আম্বার, যেটা ব্রাউন কালার বা চকলেট কালার, সেটা মিক্সড করে দিচ্ছি। আমাদের চুলের কখনো একটা কালো কুচকুচে রং হয় না। এরপর নিচে ঘাস দিয়ে দিচ্ছি। ঘাসগুলোর মধ্যে আমি ব্যবহার করছি গ্রিনের এখানে নর্মাল প্লে গ্রিনের পর আমি এখানে একটু গ্রিনের লাইট একটা কালার ব্যবহার করব। সেটা হতে পারে গ্রাস গ্রিন অথবা ইয়েলো গ্রিন। এই গ্রাস গ্রিনটা ব্যবহারের পর যেটা করব, একটু মাটির রং দিয়ে দিব, ইয়েলো অকারটা দেওয়ার পর আমরা আমাদের বৃষ্টির পানি বা ফোঁটাগুলো দিয়ে দিব। দেখো, বৃষ্টির পানিগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। ধরে ধরে দিতে হবে, একদম তাড়াহুড়া করে কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই। আস্তে আস্তে করে বৃষ্টিগুলো দিয়েছি। বৃষ্টিগুলো দেওয়ার পর এখন আমি বর্ডার করে নিচ্ছি। যেভাবে এঁকেছি ঠিক ওইভাবেই বর্ডারগুলো করে নিচ্ছি। সুন্দরভাবে বর্ডার করতে হবে যাতে বর্ডারগুলো বাইরে না চলে যায়। প্রত্যেকটা ড্রয়িং পরিপূর্ণ হয় বর্ডারের মাধ্যমে। দেখো, বর্ডারগুলো সুন্দরভাবে দেওয়ার পর আমাদের তৈরি হয়ে যাবে, মানে আমাদের অঙ্কন শেষ পর্যায়ে চলে আসবে। সেটা হচ্ছে আমাদের রেইনি ডে, যে ছাতা মাথায় একজন মানুষ বৃষ্টির মধ্যে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।